আসসালামু আলাইকুম ভাইরা, এয়ার পোল্ট্রি খামারের পক্ষ থেকে আবারও চলে আসলাম কিছু জিনিস দেখাতে। আসলে বাস্তবিক জিনিস। আমরা খামারে মূলত পাতান বা টুস টং সেটে দিয়ে ব্যবহার করতেছি। ওপরে আমরা ঠিকই শুকনা পাতান দিতেছি, কিন্তু 2-3 ঘন্টা পরে দেখা যাচ্ছে কি আবার ভিজে যাচ্ছে। তার কারণ হচ্ছে আসলে লিটারটা নিচ নিচ দিকে টান মারার কারণে ভিতরে পর্দাটা ভিজে যাচ্ছে, প্লাস পাতানগুলো ভিজে যাচ্ছে, যার কারণে নতুন লিটার আমরা দেওয়ার পরে পুরোটা ভিজে থাকছে, যার কারণে মুরগি একখানে জ্বরও হচ্ছে, পাইলিং হওয়ার সম্ভাবনা 100% থাকতেছে। এই কারণে এখন করণীয় যেটা, সেটা হলো যে 12 দিন বয়স এই আমার মুরগিটার আসছে। এখন যেটা আমি করব, পুরো পর্দা এবং লিটার সম্পূর্ণ উঠাই দেবো, শুধু আটালে মুরগি থাকবে। আমার টং সেট, শুধু টং সেটের উপরেই মুরগি থাকবে, ঠিক আছে? যার কারণে আমি এখন লিটারটা পুরোটা চেঞ্জ করে দেব, পর্দা উঠায় নেব, টঙের মধ্যে মুরগি থাকবে ইনশাআল্লাহ। তাতে আমার মনে হয় ভালো থাকবে, কারণ পুরা টং ভিজা, লিটার বেশি দিন থাকার কারণে টং পুরো ভিজে গেছে। সম্পূর্ণ চেঞ্জ করে নতুন লিটার দিলে আবার একই অবস্থা। আজকে দিনে দিয়ে দেখছি, কিন্তু ফলাফল ভালো আমি পাইনি, যার কারণে সম্পূর্ণ লিটার আমি এখন চেঞ্জ করে দেব। সম্পূর্ণ লিটার উঠায়া আটালে শুকানোর ব্যবস্থা করে শুধু আটালে টঙে থাকবে মুরগি ইনশাআল্লাহ। পরবর্তীতে দেখি কি হয়, আপনাদেরকে জানাবো। অবশ্যই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী কার্যক্রম অবশ্যই দেখতে পারবেন। বর্তমানে আমি কিছু জায়গার পর্দা উঠিয়েছি। এমন করতেছো কেন? চলো, কিছু জায়গায় পর্দা উঠিয়েছি। এখন আল্লাহ রহমত মুরগিগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। দেখেন, কোনো জামার পর্দা নেই, পরিষ্কারভাবে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ রহমতে আশা করি মুরগি আর নষ্ট হবে না, এতটুকু আশা নিয়ে আমার কার্যক্রম, আমার পদক্ষেপ নেওয়া। বাকিটা আল্লাহ ভরসা। আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন মুরগিগুলো ছড়া ছিটানো অবস্থায় আছে। আর যে জায়গায় লিটার দেওয়া আছে, লাইট দেওয়া আছে, অথচ জমাট লেগে আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, এখান থেকে সরতেছে না, এক জায়গায় জমাট হচ্ছে শুধু। আর বাইরে যেগুলো আমি লিটার উঠাই দিছি, শুধু টঙের মধ্যে আছে মুরগিগুলো, এগুলো আল্লাহ রহমত ছড়ানো ছিটানো অবস্থায় আছে। আমি আশা করি আমার পদক্ষেপটা ভুল হয়নি, আল্লাহ রহমতে ভালো কিছু হবে, এতটুকু আশা করি। পরবর্তী কার্যক্রম আসলে সমস্যা ভালো মন্দ খামার বিষয়ে পদক্ষেপ যা নেব আপনাদেরকে সঙ্গে অবশ্যই শেয়ার করব, ইনশাআল্লাহ করার চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন, অবশ্যই দেখতে পাবেন। ঠান্ডা আবহাওয়ার কারণে খামার নিয়ে অনেক দুশ্চিন্তা, অনেক টেনশনের মধ্য দিয়ে দিন পার হচ্ছে, কারণ প্রতিদিন 2টা 4টা 5টা এরকম বাচ্চা নষ্ট হচ্ছে ভোরবেলা। ওকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী সময় ইনশাআল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব, ভালো মন্দ শেয়ার করার চেষ্টা করব খামার বিষয়ে। সাথে থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।